কিন্তু তোমায় দর্শন করে তো আর পারলাম না, তবে খালি হাতেও আমি ফিরব না। আমি তোমার কাছে চাইবো কি জানো মাধব, তুমি তো আমায় 3টি পুত্র সন্তান দিয়েছে, যারা যার যার মতো সংসার সেবায় নিযুক্ত। তাই হে জগন্নাথ, তুমি কৃপা করে আমায় আরেকটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আরেকটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তুমি জানো আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আরেকটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি যেন তোমার সেবায় লাগাতে পারি, যেন কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ওগো তোমার সেবায় লাগাতে পারে, তোমার চরণে আমার এই মিনতি, যেন তোমার সেবায় লাগাতে পারে। তোমার চরণে আমার এই মিনতি, যেন তোমার সেবায় লাগাতে পারে। তোমার চরণে আমার এই মিনতি, তোমার সেবায় লাগাতে পারে। চরণে আমার এই মিনতি, তোমার সেবায় লাগাতে পারে। চরণে আমার এই মিনতি, তোমার সেবায় লাগাতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বাবা, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে করিব। তবে ভক্তের বাসনা কিন্তু ভক্তের মতোই হওয়া চাই। ভক্ত কখনো আনবাঞ্ছা করেন না। প্রকৃত ভক্ত যিনি হন তিনি কখনো বলেন না যে ভগবান তুমি আমায় 2-4 তলা বাড়ি দাও, তুমি আমায় কয়েকটা গাড়ি দাও, তুমি আমায় লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দাও। এগুলো ভক্ত চায় না। ভক্তের চাওয়া ভক্তের মতোই হয়। চেয়েছিলেন বিবেকানন্দ, হরিব বাবা বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, কিন্তু দান দেনের হাতটা এত লম্বা ছিল যে দান করতে করতে একসময় তাদেরই সংসারে খাওয়া জুটতো না, হরিব। আর সেই সময়ে পরিচয় হয়েছিল দক্ষিণেশ্বরে পাগলা ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে। তা নরেন একদিন রামকৃষ্ণদেবকে গিয়ে বলে, ঠাকুর তোমার মা তো শুনেছি নাকি খুব দয়াময়ী, তোমার নাকি খুব কথা শোনে, তোমার সংসারে তো বড় অভাব অনটন, তোমার মায়ের কাছ থেকে কিছু সুখ স্বাচ্ছন্দ্য মানে ধন সম্পত্তি চেয়ে দাও। ঠাকুর বলেছিলেন হাসতে হাসতে, ওরে পাগল, প্রয়োজনটা তোর, আর চাইতে বলছিস আমায়? যা না, ওই দেখ না আমার মা দয়াময়ী মন্দিরে দাঁড়িয়ে আছে, সে কাউকে ফেরায় না, তুই গিয়ে চেয়ে নিয়ে আসতে পারলেই হলো, যা না, যা না। নরেন গিয়েছিলেন চাইতে। মন্দিরে দাঁড়িয়ে, মায়ের সম্মুখে দাঁড়িয়ে, ভবতারিণীর সম্মুখে দাঁড়িয়ে নয়ন মুদে নরেন চাইতে গিয়েছিলেন টাকা পয়সা ধন সম্পত্তি, কিন্তু নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ফিরে এলেন। ঠাকুর বললে, কিরে চেয়েছিস? বলেন, না ঠাকুর পারলাম না। বলে আবার জানা। নরেন আবার এলেন, চোখ বুঝে আবার ওই টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে আবার বলে দিলেন, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এই হলো ভক্তির চাওয়া। তাই তো তিনি বিবেকানন্দ হতে পেরেছিলেন। চেয়েছিলেন ভক্ত প্রহ্লাদ। এই দেখুন ভক্তের চাওয়াটা কি প্রকার হয়। ভক্ত প্রহ্লাদ এটাকে ভগবান যখন ফটিক স্তম্ভ ভেদ করে নৃসিংহ রূপ ধরে আবির্ভূত হলেন, হিরণ্যকশিপুকে হত্যা করে, ভগবান দেখলেন প্রহ্লাদ দাঁড়িয়ে আছে সম্মুখে। নয়নের জলে প্রহ্লাদের বদন ভেসে যাচ্ছে, আর বদনে হরি হরি বলে যাচ্ছে। ভগবান হিরণ্যকশিপুকে ছেড়ে দিয়ে ছুটে গিয়ে প্রহ্লাদকে বক্ষে জড়িয়ে ধরে স্নেহে আদরে প্রহ্লাদকে ভরিয়ে তুলেছে। প্রহ্লাদের নয়নের জল মুছে দিয়ে বলছে, প্রহ্লাদ রে, আজ তুই প্রমাণ করে দিয়েছিস বাবা তোর ভক্তি দিয়ে, আজ তুই তোর ভক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছিস যে আমায় ভক্তি দিয়ে ডাকলে আমি ফটিক স্তম্ভ হতেও আবির্ভূত হই। প্রহ্লাদ, কোনোদিন তো আমার কাছে কিছু চাসনি, কিন্তু আজকে আমার তোকে কিছু দিতে ইচ্ছে হয়েছে।
তুই যদি চেয়ে নিতিস তাহলে আমার দিতে একটু সুবিধে হতো। বল না বাবা তুই কি চাস? আমি কথা দিলাম তুই যা চাইবি আমি তোকে তাই দেব। স্বর্গ চাইলে স্বর্গ দিয়ে দেব, মর্ত চাইলে মর্ত দিয়ে দেব, পাতাল চাইলে পাতাল দিয়ে দেব। বল তুই কি চাস? দেবতাদের রাজা হবি? ভগবান দেখুন কি অপশন দিচ্ছে ভক্তকে। এই প্রহ্লাদ, দেবতাদের রাজা হবি? আমি তোকে দেবতাদের রাজা বানিয়ে দেব। আচ্ছা শোন শোন না, তাও যদি না হয় তুই কি ভগবান হতে চাস? আমি কথা দিলাম তোকে আমি ভগবান বানিয়ে দেব। বল তুই কি চাস? প্রহ্লাদ নয়নের জলে বদন ভাসি করজোরে বলেছিলেন, ভগবান বরদান দেবে আমার, তবে এমন বরদান দাও যেন জন্ম জন্মান্তরে কোনদিন তোমার চরণে আমার কিছু চাইতে ইচ্ছাই না হয়। তাই গৌর হরি বল, হরি বল। এই তো ভক্তের চাওয়া। ভক্ত কখনো আনুবাঞ্ছা করেন না। কৃষ্ণমণ্ডল যে ভক্ত ছিলেন বাবা, তিনি চাইবেন কি করে ধন সম্পত্তি? কি চাইলেন জানেন? জগন্নাথের কাছে চাইলেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান। এই হলো প্রকৃত পিতা মাতার চাওয়া। আমরা পিতা মাতারা চাইতে পারি না, তাই আমাদের সন্তানরা ভক্ত হয়। আজকে এখানে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, ছেলেবেলায় আমরা আমাদের পিতা মাতাকে কত শ্রদ্ধা করেছি, কিন্তু এখনকার ছেলে মেয়েরা আমাদেরকে শ্রদ্ধা করে না কেন? তার কারণ কি জানেন? আমাদের চাওয়াতে গন্ডগোল। আমরা চাইতে পারি না, আর চাইতে পারি না বলেই আজ আর ঘরে ঘরে বিবেকানন্দ জন্মায় না, রামকৃষ্ণ দেবও আসেন না, আজ ঘরে ক্ষুদিরাম আসে না, নেতাজি সুভাষচন্দ্র বসু আসেন না। এগুলো চাইতে হবে। পিতামাতা ভগবানের চরণে এগুলোই তো চাইবে যে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কারণ বংশে যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, তার জন্যে, তার স্বীকৃতিতে, তার ভক্তিতে 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যায়। প্রত্যেকটা পিতামাতার কর্তব্য ভগবানের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাওয়া। কিন্তু আমরা চাই কি? আমায় একটা ডাক্তার সন্তান দিও, কেউ বলি আমায় একটা ব্যারিস্টার সন্তান দিও। আরে বাবা, ডাক্তার ব্যারিস্টার তো হবে, কিন্তু ভক্ত তো হতে হবে। ভক্ত না হলে ওই ডাক্তারিটাও তার বৃথা, যাই না, ইঞ্জিনিয়ারিংটাও তার বৃথা, ব্যারিস্টারিটাও বৃথা। ভক্ত হতে হবে। কৃষ্ণমণ্ডল তিনি জগন্নাথের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ভক্তদের সঙ্গে পুনরায় ঘরে ফিরে এলেন। দুরিকা, ও দুরিকা, স্বামী এসেছেন আপনি? হ্যাঁ গো দুরিকা। জগন্নাথকে দেখলেন? হ্যাঁ দেখেছি। কেমন দেখলেন? আহ কি অপূর্ব কলেব, দেখলে যেন নয়ন ফেরানো যায় না। কি চাইলেন স্বামী? দুরিকা, শুনলে তুমি খুশি হবে, আমি না ওই ধন সম্পত্তি টাকা পয়সা চাইতে পারিনি গো। দুরিকা মনে মনে বলছেন, স্বামী আমি তো জানতাম যে আপনি চাইতে পারবেন না, আমি তো আপনাকে চিনি, আপনি কি চাইলেন স্বামী? শুনলে তুমি খুশি হবে দুরিকা, আমি তোমার আর আমার জন্য একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। দুরিকা বললেন, আপনি তো ঠিকই চেয়েছেন স্বামী, এই তো ভক্তের চাওয়া। দেখতে দেখতে জগন্নাথের কৃপায় কিছুদিন পরে দুরিকা দেবী আবার গর্ভবতী হলেন, এবং দেখতে দেখতে 10 মাস 10 দিন পরে ওই দুরিকা দেবীর গর্ভ হতে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। রাতে জন্মিলা শ্রীদক্ষী মন্ডল, রাতে জন্মিলা শ্রীদক্ষী মন্ডল, রাতে জন্মিলা শ্রীদক্ষী মন্ডল। মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল। হেরি পিতা মাতার আনন্দ রাধে, হেরি পিতা মাতার আনন্দ রাধে, হেরি পিতা মাতার আনন্দ রাধে। প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, প্রতিবেশী সবে জয়ধ্বনি
করে বেশি সবে যায় করে ধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, ধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, ধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। হরি 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 বলে যত ভক্ত গো, হরি 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 বলে যত ভক্ত গো। আনন্দলারে ধরে না, গলারে ধরে না, প্রমোদন দর্শন করে আনন্দলারে ধরে না, প্রমোদন দর্শন করে আনন্দলারে ধরে না, প্রমোদন দর্শন তারা হরি 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 বলে, প্রমোদন দর্শন করে হরি হরি প্রমোদন দর্শন করে হরি হরি বলে, প্রমোদন দর্শন করে হরি হরি বলে, প্রমোদন দর্শন করে হরি 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 বলে ধরে না। কৃষ্ণ কৃষ্ণ তোমার তো বিরাট চওড়া কপাল হে, তিনটি পুত্রের পরে আবার তোমার পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, পাড়া প্রতিবেশীরা বলা বলি করছে, কিন্তু পুত্র জন্মেছে, অনেকক্ষণ হয়ে গেল এখনো তো কাঁদছে না। বাবা জগতের নিয়ম দেখবেন, শিশু আগে জন্মালে আগে কাঁদে, আর তবেই আমরা খুশি হই। হিন্দি সাহিত্যে ভক্ত কবিরের লেখা একটা খুব সুন্দর দোহা আছে এই শিশুর কান্নার উপরে লেখা, আমি বাংলা ব্যাখ্যাটা করে দেব। কত সুন্দর তিনি বলে গেছেন হিন্দিতে যে কবিরা জব হামে পয়দা হুই, যখন আমি পৃথিবীতে জন্ম নিলাম, জগে হাসি হাম রই, মানে জগৎ হাসলো আমি কাঁদলাম। जब हम इस दुनिया में पैदा हुई तो दुनिया की तमाम लोग मुझे देखकर हंसते रहा, मैंने रोने लगी। जो नहीं रोता उसको रुलाया जाता है, দেখবেন যে না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয়, এটাই জগতের নিয়ম। কিন্তু ভক্ত কবির বললেন এই নিয়মটাকে একটু বদলে ফেলো, কিসের দ্বারাই? তোমার কর্মফলের দ্বারাই। কেমন? ऐसी कर्मी করে চলো, মানে এমন কাজে তোমায় করে যেতে হবে, যাবার বেলায় জাগে রই হাম হাসি, মানে এমন কাজে তোমায় করে যেতে হবে যাতে যাবার সময় সবাই তোমাকে দেখে কাঁদতে পারে আর তুমি যাতে হাসতে হাসতে চলে যেতে পারো। তাই এই শরীরকে, মানে এই শরীরটাকে একটা চাদরের সঙ্গে তুলনা করে ভক্ত কবির কি বললেন জানেন? চাদর মানে যে গায়ে দেওয়া চাদর, এই চাদরের সঙ্গে তুলনা করেছেন এই শরীরটাকে। আর তুলনা করে কি বললেন জানেন? চাঁদরিয়া হারে চাঁদরিয়া ওরে চাঁদরিয়া হারে চাঁদরিয়া ওরে চাঁদরিয়া ঝিনি রে ঝিনি 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 রে ঝিনি ধ্বনি গান ঝিনি রে ঝিনি राम नाम रस भिनी चढ़रिया धीरे 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 राम नाम रस धीरे चढ़रिया धीरे झिनी झिनी चंदरिया झिनी रे झिनी राम नाम रस भिनी। অর্থাৎ এই যে দেহ চাদর, এই দেহ চাদরটাকে খাঁটি করতে হবে রাম নাম বা কৃষ্ণ নামের রসে ডুবিয়ে। তাহলে শুনে নেব দেহ চাদর কি দিয়ে তৈরি করলো বিধাতা, সেই উপাদানগুলো কি কি লাগলো সেটা আমরা প্রথমে একটু শুনিয়ে নিই। হরি বল। অষ্টকমল কা চরখা বনায় পাঁচ তক কি পুনি চাদরিয়া পাঁচ তক কি পুনি। অষ্টকমল কা চরখা বনায়, চাদর বোনা দেখেছেন মায়েরা কখন? চাদর চাদর। এদিকে তাঁতি বাড়ি আছে? নেই। আমাদের নদিয়া জেলায় প্রচুর তাঁত আছে, শান্তিপুর ফুলিয়ার তাঁত খুব বিখ্যাত। এবার ফুলিয়ার একজন তাঁতি বীরেন চন্দ্র বসাক মহাশয়, আমরা বীরেন্দা বলে ডাকি, উনি এবার পদ্মশ্রী পেলেন তাঁত শিল্পের উপরে। তো যাই হোক, এই তাঁতি বাড়িতে যে চাদর বোনা হয় দু রকম সুতো থাকে, একটা লম্বা লম্বি একটা আড়াআড়ি। যেটা লম্বা সুতো সেটা আসে চরকা থেকে, আর যেটা আড়ের সুতো সেটা আসে তাঁত যন্ত্রে মাকু বলে একটা যন্ত্র থাকে, মাকু, যেটা এরকম একবার এদিকে যায় একবার এদিকে আসে, সেই মাকু থেকে আড়ের সুতোটা বেরোয়। তেমনি এই দেহ চাদরেও কিন্তু দুরকম সুতো আছে, দেহ চাদরেও দুরকম সুতো আছে। একটা হলো পিতৃরূপী চরকা থেকে এসেছে, আর একটা হলো মাতৃরূপী মাকু থেকে এসেছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বললেন অষ্টকমল কা চরখা বনায় পাঁচ তক
चदरिया 5 तक की फूल 9-10 मस बुनन के लागे बुनन के लागे बुनन के लागे 9-10 मस बुनन के लागे कि तब फिर पैदा हुई चदरी झिनी 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 राम नाम रस झिनी चदरी ताई गौर हरि बोल झिनी 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 राम नाम रस झिनी चदरी झिनी 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 राम नाम रस झिनी चदरी झिनी 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 তাহলে চাদর তৈরি হয়ে আমার ঘরে এলো এবার কিন্তু দেখলাম চাদরের কোনো রং নেই চাদর একেবারে অলিখিত কোরা কাগজের মতো ভাবলাম একটু রং করে নেওয়া যায় কারণ রঙিন চাদরে দাগ লাগলেও দেখবেন বোঝার উপায় থাকে না বাবা কিন্তু সাদা চাদরে স্পষ্ট বোঝা যায় তাই কি করলাম जब मोरी चादर बने घर आया तो रंगरेज को दीनी चादरिया रंगरेज को दी ये रंगरेज कौन है बोले रंगरेज है गुरु जिसको पास शिक्षा चढ़ाने के लिए भेजा गया चादर অর্থাৎ রংরেজ হলেন গুরুদেব যার কাছে রং করবার জন্য পাঠানো হয় দেহ চাদরকে এই গুরুদেব এই চাদরটা কি করে জানেন হরি বল ऐसा रंग 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 रे ऐसा रंग रंग रे ऐसा रंग 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 रे ने लालो लाले कर दिली चादरे झिनी रे झिनी 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 राम राम रस झिनी चदरे झिनी रे झिनी 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 राम राम रस झिनी चदरे झिनी रे झिनी झिनी रे झिनी रे झिनी তাহলে শিশু জন্মগ্রহণ করলে আগে কাঁদে তাতে আমরা খুশি হই যে না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয় কিন্তু এই যে কৃষ্ণমণ্ডলের ছেলেটি জন্মগ্রহণ করেছে কিন্তু এখনো কাঁদছে না পাড়া প্রতিবেশীরা বললেন ও কৃষ্ণ ছেলের মুখে একটু মধু দাও নইলে কাঁদবে কেন হরি বল দুর্গা দেবী মনে মনে চিন্তা করলেন হায় হায় গো আমি এত বড় হতভাগিনী এত বড় আমি কাঙালিনী যে আমার ঘরে ছেলের মুখে দেবার মতো একটু মধুও নাই স্বামীকে ডেকে বলে শুনছো যাও না দেখো না পাড়া প্রতিবেশী কারো বাড়িতে একটু মধু পাও কিনা আহা কৃষ্ণমণ্ডল বলেন দুরিকা ওই পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে চেয়ে আনা মধু আমি আমার ছেলের মুখে দেব না তাহলে এই বলে কৃষ্ণমণ্ডল ওই সতিকা গৃহে প্রবেশ করে ওই ছোট্ট শিশুটির শ্রবণে শ্রবণে বদল দিয়া নাম দিল ওই শ্রবণে বদল কৃষ্ণ দিল শ্রবণে বদল দিয়া আহা কৃষ্ণ নাম দিল শ্রবণে বদল কৃষ্ণ দিল নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল নাম শুনে শিশু ওই তো কেঁদেছে আমার ছেলে ওই তো কেঁদেছে দুরিকা ওই তো কেঁদেছে পাড়া প্রতিবেশীরা সবাই বললেন কৃষ্ণ ও তোমার দুঃখের ঘরে জন্মেছে তাই ওর নাম দাও দুঃখী নামকরণও হয়ে গেল ছেলেটির দুঃখী দেখতে দেখতে ছোট্ট দুঃখী বড় হতে লাগলো 5 বছর বয়স হয়ে গেল ছেলেবেলা থেকে দুঃখীর কৃষ্ণ নামে অগাধ প্রেম বাবা কৃষ্ণমণ্ডল সারাদিন পরে কর্ম সেরে ঘরে ফিরে এসে যখন হাত পা ধুয়ে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে ওই কোনোদিন ভাগবত কোনোদিন চৈতন্য মঙ্গল খুলে নিয়ে বসেন
ছোট্ট দুঃখী তিনিও পিতার সঙ্গে ওই ঠাকুর ঘরে বসে বসে পিতার বদনে ভাগবত কথা শ্রবণ করে। আর এই শুনতে 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 একদিন পিতার বদনে ছোট্ট দুঃখী জানতে পারলেন যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। আর যেমনই এই কথা জানতে পারলেন দুঃখী, সঙ্গে সঙ্গে দুঃখী চিন্তা করলেন তাহলে কেন সংসার করব? কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি, আমি তো সংসারে আর থাকবো না। আমি কৃষ্ণ ভজনের জন্য এই সংসার ছেড়ে, পিতা মাতাকে ছেড়ে আমি কৃষ্ণের চরণ তলে চলে যাব। তাই একদিন রাতের অন্ধকারে ঘুমন্ত পিতা মাতাকে দূর হতে প্রণাম করে ছোট্ট দুঃখী উনি বললেন, মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। বিদায় মা, বিদায়। আমি চলে যাব, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়, ও মা জননী জন্মভূমি, ও গো দাও গো বিদায়, জননী জন্মভূমি দাও গো বিদায়, মা গো বিদায় দাও, মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জননী জন্মভূমিষ্ঠ জননী সর্বাদপি গরীয় শিবা। না, 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 না। এই জননী জন্মভূমির মায়া করলে আমার আর চলবে না। আমি কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি, তাই আমি ঘর ছেড়ে চলে যাব আজ। ছোট্ট দুঃখী কৃষ্ণ ভজন করবার জন্যে পিতা মাতাকে ছেড়ে, সংসার ছেড়ে তিনি চললেন কৃষ্ণ ভজনের পথে। মনে মনে বললেন, আমার তো আরো 3টি দাদা আছে, তারা তো সবাই সংসার সেবায় নিযুক্ত, তারা না হয় বাবা মায়ের সেবা করবে, কিন্তু আমি কৃষ্ণ সেবা করব। এই বলে দুঃখী চলেছেন মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া জেলা, হাওড়া জেলা ছাড়িয়ে হুগলি জেলা, হুগলি জেলা ছাড়িয়ে বর্ধমান জেলায় যেমনই প্রবেশ করেছে দুঃখী, পথে যাকেই দেখছে তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো নবদ্বীপের কত দুর্গ? এক বৃদ্ধকে দেখে বলছে, ও দাদু, দাদু নবদ্বীপের কত দুর্গ দাদু? এই ছোড়া ভিক্ষা নিবি নে, তারপর নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে দাদু? তুমি আমায় ভিখারি বললে দাদু? ঠিকই বলেছ, আমি ভিখারি বটে, তবে তুমি যে ভিখারি আমায় ভাবছো আমি কিন্তু সেই ভিখারি নই গো দাদু। তাহলে তুই কিসের ভিখারি? তাহলে শুনবে, তাহলে শোনো, তোমাদের নবদ্বীপের নিমাই তো কবেই প্রেম বিলিয়ে গেছে, আমি সেই প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি বেড়াই দারে দারে, আমি ভিখারি প্রেম ভিক্ষা করি বেড়াই দারে দারে, প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে বেড়াই দারে দারে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরে বলে দুটি বাহু তোলে, হরি হরি বলে
বিরবিকারি প্রেম ভিক্ষা করে রাধে মোদরে বর্ধমান জেলার কালনাতে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে গিয়ে তার চরণে আছাড় খেয়ে পড়লেন ছোট্ট দুঃখী। কে বাবা তুমি? আগে গুরুদেব, আমার নাম হলো দুঃখী। ও, কোথা থেকে আসছো? সেই মেদিনীপুর জেলা থেকে, দারেন্দা গ্রাম থেকে। তোমার বাবা মা কোথায়? গুরুদেব, আমি সবাইকে ছেড়ে এসেছি কৃষ্ণ ভজন করবো বলে। আপনি আমায় দীক্ষা দিন গুরুদেব। ও, তুমি কৃষ্ণ ভজন করবে দুঃখী? কিন্তু আমি তো যে সে গুরুদেব নই যে চাইলে আর দীক্ষা দিয়ে দিলাম। তুমি কৃষ্ণ ভজনের উপযুক্ত কিনা আগে পরীক্ষা তুমি দাও, তবেই তো দীক্ষা পাবে। কি করতে হবে? বলে দেখো বাবা, কৃষ্ণ ভজন তো মুখের কথা নয়, অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে তবে কৃষ্ণ ভজনের অধিকার পেতে হয়। সে কেমন হয়েছে জানেন? এক ব্যক্তি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে গেছে। গুরুদেব বললেন, বাবা আগে পরীক্ষা দাও। কি করতে হবে? এই নাও মাটির কলসি, কলসি করে গঙ্গা থেকে জল এনে এই আশ্রমের ফুলের বাগান আর তুলসীর বাগানে ঢালবে। ঢালতে 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 আমি যেদিন বুঝবো যে তোমার এই হৃদয় ভূমিটা উর্বর হয়েছে, আমি সেদিন নিজের হাতেই তোমার হৃদয় ভূমিতে কৃষ্ণ ভজনের বীজ বপন করে দেব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অতিবাহিত হয়ে গেল। ব্যক্তি মাথায় করে জল শুধু এনেই যায়, কৃষ্ণের ফুলের বাগান তুলসীর বাগানে ঢেলেই যায়, কিন্তু গুরুদেবের কৃপা হচ্ছে না। একদিন মনে মনে চিন্তা করলেন, না বাবা, কতদিন ধরে আর এই মাথায় করে জল বই পড়ে বাবা, 6 মাস কেটে গেল তবু গুরুদেবের কৃপা হচ্ছে না। ও, আমার দীক্ষায় প্রয়োজন নেই, আমারও কৃষ্ণ ভজন হবে না। এই বলে মাটির কলসিটা ধরে মাটিতে আছাড় মেরে যেমনই ভেঙে ফেলতে যাবে, এমন সময় কথা বলে উঠলো মাটির কলসিটা। দাঁড়াও। কে? আমি মাটির কলসি। হে বাবা, মাটির কলসি আবার কথা বলতেও জানে নাকি? প্রয়োজন হলে তাও জানে। তো তুমি আমায় থামতে বললে কেন? দেখো বাবা, কৃষ্ণ ভজন তোমার হবে না সেটা তোমার ব্যাপার, আমায় কেন বঞ্চিত করছো তুমি? এই অধিকার তোমাকে দিয়েছে। আরে বাবা, তোমার ধৈর্য নেই সেটা তোমার ব্যাপার, তুমি যাও না বাড়ি ফিরে। আমি তো কৃষ্ণ সেবায় অধিকার পেয়েছি, তো তুমি আমাকে বঞ্চিত করছো কেন? আমাকে ভেঙে ফেলার অধিকার তোমাকে দিয়েছে। তুমি জানো কত ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি কৃষ্ণ ভজনে অধিকার পেয়েছি? শুনবে নাকি তুমি আমার ধৈর্যের ইতিহাস? শোনো। আমি প্রথম জীবনে মাটির কলসি ছিলাম না, আমি প্রথম জীবনে ছিলাম একটা জমিতে মাটি রূপে। একদিন এক বেটা কুমোর একটা ঝুড়ি আর কোদাল নিয়ে গিয়ে সেই মাটি জমি থেকে আমায় কোদাল দিয়ে কেটে কেটে ঝুড়িতে ভরে মাথায় করে আমাকে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এনে উঠানের উপরে আমায় ঢেলে দুপুরবেলা রোদের মধ্যে, কড়কড়ে রোদের মধ্যে আমার উপরে জল ঢেলে 2 পা দিয়ে আমাকে আচ্ছা করে মারাতে লাগে। খুব কষ্ট হলো তখন, জানো, সেই সময় খুব কষ্ট হয়েছিল। ভেবেছিলাম বেটা কুমোরের প্রাণে দয়া মায়া বলে কিছু নেই, এইভাবে 2 পা দিয়ে মারায় কেউ নিষ্ঠুর ভাবে। কিন্তু পরে বুঝেছিলাম আসলে কুমোর ভাই আমাকে 2 পা দিয়ে কেন মারিয়েছিল জানো? আমার ভেতরে যে নোংরা কাকড় শিকড় বাকড় ছিল, জল দিয়ে আমায় 2 পা দিয়ে মারিয়ে আমার ভিতর হতে সেই নোংরা কাকড় শিকড় বাকড় গুলো বেছে পরিষ্কার করে আমায় পবিত্র করে দিয়েছিল। তারপরে কি করলো জানো? একটা নরম কাঁদার তাল বানিয়ে দিল আমাকে। আমি ভাবলাম বা যাক, আমার বোধহয় দুঃখ ঘুরছিল, কিন্তু না, আরো লেখা বাকি আছে কপালে। পরে কি করলো জানো? একটু পরেই তার গোল কাঠের চাকাটার উপরে আমাকে বসিয়ে দিল। তারপরে একটা লাঠি দিয়ে চাকাটা বনবন বনবন করে ঘোরাতে লাগলো। চাকাটা বনবন করে ঘুরছে, আমিও চাকার সঙ্গে বনবন করে ঘুরছি। ঘুরতে 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 চারিটা দিক যখন আমি অন্ধকার দেখছি, তখন ওই কুমোর ভাই কি করলো জানো? তার 2টি হাতের 2টি আঙুলের নিপুণ কায়দায়, আরো কি জানি কি জাদু আছে গো তার আঙুলে। সে আঙুলের নিপুণ কায়দায় আমাকে কি সুন্দর একটা মাটির কলসি বানিয়ে দিল জানো।
আমি হয়ে গেলাম মাটির কলসি। আমি ভাবলাম বুঝি যাকে এবার বোধহয় আমার দুঃখ গেছে, কিন্তু তাই বললে কি হয়? এরপরে তো আরো দুঃখ বাকি, কঠিন দুঃখ। এরপরে কি করলো জানো? আমাকে রোদে শুকোতে দিল। জ্যৈষ্ঠীর মাসের প্রখর রোদ্রে দুপুরবেলা আমি রোদে পুড়ে পুড়ে ভাজা ভাজা হচ্ছি, আর বেটা কুমোর ঘরের মধ্যে শুয়ে শুয়ে পাখার বাতাস খাচ্ছে। চিন্তা করো, আমি রোদে পুড়ে পুড়ে যখন শক্ত হয়ে গেলাম, তখন কুমোর ভাই কি করলো জানো? আমাকে গনগনে আঁচের আগুনের মধ্যে বসিয়ে দিল। দাউ দাউ করে আমি জ্বলছি। আগুনে যখন দাউ দাউ করে আমার অঙ্গটা জ্বলছে, জ্বলতে 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 আমি যখন পুরোটা একেবারে ঝলসে টকটকে লাল হয়ে গেলাম, আগুন নিভে যাওয়ার পরে কুমোর ভাই আমাকে যত্ন করে তুলে এনে ঘরের একটি কোণে যত্ন করে বসিয়ে রাখলো। তারপরে একদিন কি করলো জানো? কিছুদিন পরে ওই কুমোর ভাই আমাকে মাথায় করে হাটে নিয়ে গেল বেচতে। আমি যখন ওই কুমোর ভাইয়ের মাথায় উঠলাম না, তখন আমার খুব আনন্দ হলো। কারণ আমার মনে হলো সমাজে কিছুটা হলেও আমার বোধহয় মান বেড়েছে। কারণ এতদিন সবাই তোমায় দুপা দিয়ে মারিয়ে যেত, আর সেই আমি কুমোর ভাইয়ের মাথায় উঠেছি। কিছুটা হলেও বোধহয় আমার মান সমাজে বেড়েছে। আমি হাটে এলাম, জানো কত খরিদ্দার এলো, কেউ আর আমায় পছন্দ করে না। সবার শেষে এলো তোমার শ্রী গুরুদেব। কি জানি কি কৃপা দৃষ্টি আমার প্রতি হলো, কি জানি আমাকে তার পছন্দ হয়ে গেল। কিন্তু পছন্দ হওয়ার পরেও জানো আরো পরীক্ষা বাকি আমার। তোমার শ্রী গুরুদেব এবারে কি করলো জানো? আমাকে বাঁ হাত দিয়ে তুলে নিয়ে ডান হাত দিয়ে কষে কয়েকটা চড় মারল। মানে আমায় বাজিয়ে বাজিয়ে দেখে নিল যে আমি ঠিকঠাক আছি কিনা, ফুটো ফাটা আছে কিনা। তা যখন পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেলাম, এরপরে দাম দর করে তোমার শ্রী গুরুদেব আমায় কিনে নিল। কি কপাল দেখো আমার, বিক্রি হলাম আমি আর মূল্য পেল বেটা কুমোর। কিন্তু তখন কি আর জানতাম যে আমার কপালে এত সুখ লেখা আছে। এরপরে তোমার শ্রী গুরুদেব আমায় যত্ন করে আশ্রমে নিয়ে এলো, আর এনে আমাকে কৃষ্ণ সেবার অধিকার দিল। আমাতে করে জল এনেই তো প্রত্যেক দিন কৃষ্ণের ফুলের বাগান, তুলসীর বাগানে ঢালা হয়। আমি কৃষ্ণ সেবার অধিকার পেলাম, আমার জনম ধন্য হয়ে গেল। আর তুমি কিনা আমায় সেই সেবা হতে বঞ্চিত করছো বাবা। কৃষ্ণ ভজন কত মুখের কথা গো, অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে তবে কৃষ্ণ ভজনের অধিকার পেতে হয়। হৃদয় চৈতন্য প্রভু বলেন, বাবা দুঃখী, তোকেও যে কৃষ্ণ ভজনের পরীক্ষা দিতে হবে বাবা। কি করব গুরুদেব? এই নে, তুইও নে মাটির কলসি, আর এই মাটির কলসিতে করে তুইও গঙ্গা থেকে প্রত্যেক দিন জল এনে আমার এই আশ্রমে কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে ঢালবি। আমি যেদিন বুঝবো সেদিন তোকে বলতে হবে না, আমি নিজেই তোকে ডেকে দীক্ষা দেবো বাবা। সেদিন থেকে শুরু হলো দুঃখীর জীবনের কঠোর পরীক্ষা। প্রত্যেক দিন নিয়ম করে দুঃখী মাথায় করে ওই কলসিতে করে জল নিয়ে এসে কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে ঢালে। হরি বল। শৈশব ছাড়িয়ে কৈশোরে পা দিলেন দুঃখী, কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন। মাথায় করে ওই ভেজা কলসি বইতে বইতে এতদিন ধরে বইছে, গুরুদেবের কৃপা এখনো হয়। আহা, এই দেখুন, এমনি করে মাথায় করে প্রত্যেকদিন ভেজা কলসি বইতে বইতে দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘা। আর ঘা যত্ন না করলে যেটা হয়, চিকিৎসা না করলে যেটা হয়, ধীরে ধীরে ঘা বড় হতে লাগলো। ঘায়ে দু চারটে পোকাও জন্মে গেল। পোকাগুলো কিলবিল করে, দুঃখীর বড্ড যন্ত্রণা হয়, কিন্তু কাউকে কিছু বলে না। ধীরে ধীরে ঘাটা যখন বড় হয়ে গেল, দুঃখী মনে মনে চিন্তা করলেন, না এবারে আর হচ্ছে না, কারণ গুরুদেব যদি দেখে ফেলে। তাই গুরুদেব যাতে জানতে না পারে, সেই জন্য কি করেছে, আজকে জল আনতে যাবার সময় দুঃখী একটা গামছা দিয়ে মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়েছে। আর যেমনই পাগড়িটা বেঁধেছে, দূর থেকে হৃদয় চৈতন্য প্রভু দেখতে পেয়ে বলে, দুঃখী, এত শোকে কৃষ্ণ ভজন হয় না।
মাথায় করে জল বইতে তোর কষ্ট হয় বলে তুই মাথায় পাগড়ি বেঁধেছিস? খোল পাগড়ি, খোল। গুরুদেব, গুরুদেব, আপনার পায়ে পড়ি গুরুদেব, আপনি দয়া করে আমার মাথার পাগড়িটা খুলতে বলবেন না। কি আজই আমার মুখে মুখে তর্ক করিস? খোল পাগড়ি, যদি না খুলিস আমি নিজের হাতে তোর মাথার পাগড়ি খুলে দেবো। এই বলে হৃদয় চৈতন্য প্রভু ছুটে গিয়ে দুঃখীর মাথার পাগড়িটা ধরে এক টানে যেমনই খুলে দিয়েছে, দুঃখী চমকে উঠলেন হৃদয় চৈতন্য প্রভু। এ কি করেছিস রে বাবা? মাথায় করে জল বইতে বইতে মাথায় এমন তীব্র ঘা বাঁধিয়েছিস, পাছে আমি জানতে পারি সেই ভয়ে তুই মাথায় পাগড়ি বেঁধেছিস। কেন রে? ওরে, ছেলেবেলায় পিতা মাতাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস। আমি যে তোর পিতা, আমি যে তোর মাতা। তোর দুঃখের কথা যদি আমায় না বলবি তো কাকে বলবি? তুই যদি এতদিন তোর মাথার ঘায়ের কথা আমায় বলতিস, আমি তো তাহলে এতদিনে একটা চিকিৎসক ডেকে তোর চিকিৎসার ব্যবস্থাটা করতে পারতাম। দুঃখী দুটি নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, ওগো গুরুদেব, আমি যদি আমার মাথার ঘায়ের কথায় আপনায় বলতাম, আপনি হয়তো এতদিনে একজন চিকিৎসক ডেকে আমার চিকিৎসার ব্যবস্থাটা করে দিতেন। কিন্তু গুরুদেব, যতদিনই আমার ওই চিকিৎসা চলতো ততদিন তো আপনি আমায় গঙ্গা হতে জল আনতে দিতেন, তাহলে যে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা তুমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতা। ও গো গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা ও সেবায় বঞ্চিত হতাম। আমায় জলানিতে জলানিতে নিষেধ কইলে, আমি যে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে গৌর হরিব জ্বালানিতে নিষেধ কইলে, কৃষ্ণ সেবায়
হতো আমায় জ্বলানিতে জ্বলানিতে নিষেধ কইলে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম আমার জ্বলানিতে নিষেধ কইলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। গুরুদেব ছেলেবেলায় পিতার মুখে শুনেছি মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। তাই কৃষ্ণ ভজব বলে আমি আপনার শ্রীচরণে এসেছি। ওগো গুরুদেব আপনি আমায় কৃষ্ণ সেবার এই অধিকার দেন গো। আপনি কৃষ্ণ সেবার অধিকার দেন গো। আপনার শ্রীচরণে মিনতি করি আমায় কৃষ্ণ সেবার অধিকার দেন গো। আপনার শ্রীচরণে মিনতি করে কৃষ্ণ সেবা অধিকার দেন গো। আপনার শ্রীচরণে মিনতি করি আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আপনার শ্রীচরণে মিনতি করে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আপনার শ্রীচরণে মিনতি করে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শ্রীচরণে মিনতি করে কৃষ্ণ বলে শ্রীচরণে মিনতি করে কৃষ্ণ বলে চরণে মিনতি করে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, শ্রীচরণে মিনতি করে